বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? কিন্তু এই সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই। জাপান ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের তুলনায় আমাদের কিন্তু ইয়াং লোকের সংখ্যা অনেক বেশি। সো এই যে বক্তারা বলে গেছেন যে এটা একটা অ্যাসেট, এটাই কিন্তু সম্পদ। এটা সম্পদ তখনই হবে যদি আমি এটাকে কনভার্ট করে সম্পদে পরিণত করি। এমনি তো সম্পদ হবে না। সম্পদে পরিণত করতে হলে তাহলে আমাকে এটার জন্য কাজ করতে হবে, পড়াশোনার সাথে সাথে স্কিল ডেভেলপমেন্ট। এবং স্কিল ডেভেলপমেন্ট না হওয়াতে বাংলাদেশের যে সম্ভাবনার যে একটা ডোর আছে, যে উইন্ডো আছে, এটাকে আমরা ব্যবহার করতে পারি নাই। এবং আজকে যদি আপনি জাপানে যান, জাপানের মানুষ, বেশিরভাগ মানুষ কিন্তু বয়স্ক হয়ে গেছে, এরা কর্মক্ষম মানুষ নাই কিন্তু এখন আর, যে জন্য তারা সারা বিশ্ব থেকে এখন লোকজন নিয়ে যেতে হচ্ছে। কিন্তু আমাদের সুবিধা হচ্ছে বাংলাদেশের ডেমোগ্রাফি যেটা, সেই ডেমোগ্রাফিতে আমাদের ইয়াং এর সংখ্যা অনেক বেশি। সুতরাং কিন্তু এটাকে কনভার্ট করে যদি আমি সম্পদে পরিণত করতে না পারি, তো ইয়াং এর সংখ্যা তো সেটা ইয়াং এর থেকে গেল, সেটা কোনো কাজে আসছে না। যে জন্য দেখবেন আমাদের অনেক লোক, এই যে গার্মেন্টসে বলে গেল যে গার্মেন্টসে কিন্তু আমাদের মিড ম্যানেজমেন্টের স্কিলের জন্য অন্য বাইরে থেকে আনতে হয়, অথচ আমাদের দেশের জনসংখ্যা বিশাল জনসংখ্যা, কর্মক্ষম জনসংখ্যা, আমরা তাদের কাজে লাগাতে পারি নাই। সুতরাং স্কিল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখতে হবে যে হোয়াট এভার ইট ইজ, ইউ ডেভেলপ সাম স্কিল, যাতে পরবর্তীতে ক্যারিয়ারে সবাইকে তো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই। আপনার যাদের স্কিল আছে তারা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে আজকাল অনেক বেশি আয় করে, অনেক বেশি আয় করে। একটা প্লাম্বার, যে প্লাম্বার যে বাসায় যারা আমাদের কাজ করে আর কি, হ্যাঁ ঠিক আছে, প্লাম্বারের বাংলা কি? আমি সরি, আমি বলতে পারছি না ঠিক। প্লাম্বারের বাংলা কি? হ্যাঁ, বাংলা নাই, যাই হোক, বাংলা নাই, প্লাম্বার, প্লাম্বার ঠিক আছে। একটা প্লাম্বার যে আয় করে, একটা ডাক্তারের সাথে অনেক বেশি আয় করে। আমি দেখি যে বিদেশে একটা প্লাম্বারের টেলিফোন করে সে থেকে পাওয়াই যায় না, এত ব্যস্ত। আর যখন আসে পার আওয়ার বলে $100 দিতে হবে, আওয়ারও না, আমার মনে হয় পার আওয়ার $200-300 চার্জ করে। তো এই হচ্ছে একটা ইলেকট্রিশিয়ান, প্রপার ইলেকট্রিশিয়ান, একটা মেকানিক্যাল কাজ করে, এদের কিন্তু ভীষণ একটা ডিমান্ড। সুতরাং যে আমাকে সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার অন্য কিছু হতে কোনো প্রয়োজন নাই। সো অ্যাকর্ডিং টু ইউর ইন্টারেস্ট, এটা সেই শুরুতে যেটা বলেছি, এনজয় হোয়াট ইউ এনজয় ডুইং, যেটা তুমি এনজয় করবে সেটাই করবা। সো এই যে ডিগনিটি অফ লেবার ইজ অ্যানাদার থিং, বাংলাদেশে আমাদের মধ্যে অভাব আছে। আমরা মনে করি ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে বোধহয় সমাজে আমি খুব পিছিয়ে পড়লাম। এই কালচার থাকবে না, এই কালচার চলে যাচ্ছে অলরেডি। এই কালচার বিশ্বের উন্নত দেশগুলোতে এই কালচার নাই। ওখানে স্ট্যাটাস বলতে কি ডাক্তার ইঞ্জিনিয়ার, ওখানে স্ট্যাটাস বলতে যে যার যার পেশাতে যারা ভালো করছে সবাই ভালো করছে, সবাই এগিয়ে যাচ্ছে। তো সুতরাং দিস ইজ অ্যানাদার ইস্যু, আমাদেরকে মাথায় রাখতে হবে। আগামীর বাংলাদেশের যে আমাদের জন্য নতুন দুয়ার খুলছে, আমি যে নতুন বাংলাদেশের কথা ভাবছি, আমাদের যে মনোজগতে, এই আমি পলিটিক্স বেশি আনতে চাচ্ছি না এই আলোচনায়, যে আমাদের একজন ফ্যাসিস্ট ডিক্টেটর পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? বিশাল পরিবর্তন হয়েছে। এবং এই মনোজগতের পরিবর্তনের সাথে সাথে আমাদের প্রত্যাশা জেগেছে, অনেক বড় প্রত্যাশা, অনেক বড় আকাঙ্ক্ষা জেগেছে। আমি পলিটিশিয়ানদেরই বলি, যদি এই প্রত্যাশা, যে মনোজগতের যে পরিবর্তন হয়েছে, যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই।